আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আশীর্বাদ ও আল্লাহর রহমতে আমিও অনেকটা ভালো আছি। পারভিন লাইফস্টাইলের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের ব্লগে আমি কোনো রান্না বান্না করব না। 3-4 দিন ধরে দিনের বেলায় রোদ থাকলেও কিন্তু রাত্রের দিকটা একটু ঠান্ডা পড়ে, কিন্তু আজকের রাত্রে অনেকটা ঠান্ডা পড়ছে। আমরা যেহেতু গ্রামে থাকি, গ্রামের সবসময় একটু ঠান্ডাটা আগের দিক দিয়ে পড়ে। তো এখানে খোলা চক আছে আর আমাদের বাড়ির পাশে একটা নদী আছে, সেই জন্য ঠান্ডাটা একটু আগে এসে যায়। তা আজকে রাত্রে ঠান্ডা অনেকটা কষ্ট করছি। তো ছেলের জন্য 3-4 দিন আগে একটা পাতলা কম্বল বের করছিলাম, সেই কম্বলটা দিয়েই তিনজনে ম্যানেজ করে রাত্রে থাকছিলাম। তখনই ভাবছিলাম যে কালকে ঘুমে থেকে উঠে আগে কম্বলগুলো বের করে শুকা দিয়ে নেব। তো শীত যাওয়ার পরে যখন আমি কম্বলগুলো রেখে দিই তখনই ধুয়ে রাখি। তো এখন আর ধোয়ার দরকার নাই, সেই কম্বলগুলো বের করে নিচ্ছি, এখন শুকা দিব। এই তো বিছনাটা ঝেড়ে দিয়ে তারপরে ঘরটা ঝেড়ে মুছে কিছু শীতের গাছ লাগানো। তো আমার হাজব্যান্ড বলতেছে যে তুমি অ্যালোভেরার গাছটা একটু যত্ন নাও। আমার হাজব্যান্ডে অ্যালোভেরার পাতার যে জেলগুলো থাকে সেগুলো খায়, তাই তার অ্যালোভেরার গাছ অনেকটাই পছন্দের গাছ। তো আমাকে বলছে যে আজকে তুমি এই অ্যালোভেরা গাছটা যত্ন করবা। তো তার সাথে সাথে আমি ভাবছি কিছু পেঁয়াজের গাছ লাগাবো। আমি আমার বাড়িতে অনেক ধরনের গাছ লাগাই, সবজির গাছ লাগাই, ফুলের গাছ লাগাই। তো শীতের সময় কিছু ফুলের গাছ আছে যেগুলো এখন ফুল দেওয়ার সময় হয়ে গেছে, সেগুলোতে একটু সার পানি দেওয়ার দরকার আছে, তাই আমি সেগুলোতে একটু যত্ন নিব। তো দেখতে থাকেন আমার ভিডিওটা। আমার ভিডিওটা দেখতে দেখতে কোনো অংশ যদি একটু ভালো লাগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের কাছে একটুকুই অনুরোধ রইল। তো দেখতে থাকেন আমার ভিডিওটা।